ভগবান শিব সারাক্ষণ কার ধ্যান করেন? এই প্রশ্নটি ভক্তদের মনে খুবই গভীর ও রহস্যময়। চলুন জেনে নেই শিব সারাক্ষণ কার ধ্যান করেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাদেব শিব শুধুমাত্র ধ্বংসের দেবতা নন, তিনি গভীর ধ্যানমগ্ন যোগী হিসেবেও পরিচিত। তার ধ্যানের বিষয় নিয়ে বহু পুরাণে উল্লেখ আছে। শিবের ধ্যানের কেন্দ্র। অনেক পুরাণে বলা হয়েছে মহাদেব শিব সর্বদা ভগবান শ্রীরাম এর জপ করেন। তিনি রাম রাম জপে সর্বদা নির্মগ্ন থাকেন। বিশেষ করে রামায়ণে বর্ণিত আছে শিব নিজে রামের পরম ভক্ত। তিনি বিশ্বাস করেন রামের নামই মুক্তির পথ। কথিত আছে শিব জপে রাম নাম, রাম জপে শিব নাম। অর্থাৎ শিব যেমন রামের ধ্যান করেন, তেমনি রামও শিবের পূজা করেন। এই সম্পর্ক ভক্তি ও ভালোবাসার এক অপূর্ব উদাহরণ। শিব ধ্যান করেন পরম ব্রহ্মের। অন্যদিকে অনেক শাস্ত্রে বলা হয় মহাদেব শিব আসলে নিরাকার পরম সত্য বা ব্রহ্মের ধ্যান করেন। যেমন শিব পুরাণে বলা হয়েছে শিব নিজেই পরম ব্রহ্ম, তাই তার ধ্যান আসলে নিজের মধ্যকার চেতনাকে উপলব্ধি করা। শিব ও শক্তি অবিচ্ছেদ্য সম্পর্ক। শিব কখনোই শক্তি ছাড়া পূর্ণ নন, তাই তিনি সর্বদা মা পার্বতীর সঙ্গেই একাত্ম অবস্থান করেন। তাই তিনি মা পার্বতী এর সঙ্গেই একাত্ম অবস্থায় থাকেন। এখানে ধ্যান মানে শুধু বসে থাকা নন, বরং শক্তি ও চেতনার মিলন। শিবের ধ্যানের বিষয় একাধিকভাবে ব্যাখ্যা করা যায়। তিনি ভগবান শ্রী রামের নাম জপ করেন, তিনি পরম ব্রহ্মের ধ্যান করেন, তিনি শক্তি পার্বতী এর সঙ্গে একাত্ম হয়ে থাকেন। মহাদেব শিব শুধু ধ্যান করেন না, তিনি আমাদের শেখান ভক্তি, ভালোবাসা আর আত্মজ্ঞানই জীবনের আসল পথ। আপনি কি মনে করেন শিব কার ধ্যান করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব।